ওদের এখন মেয়েদের খেলা হচ্ছে। একবারে যেই ঘুইরা আকাশ লাগে ঝাকাশ পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস একবারে যেই ঘুইরা আকাশ লাগে ঝাকাশ পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস ওলালা 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 ঠিক আছে ওকে হাসান ভাই রেডি পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস একবারে যেই ঘুইরা থাকাস লাগে চাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস স্বপ্নেতে মুশগুল তোর ঝুমকো কানের দুল আর খোপায় গাঁদা ফুল ওই কাজল কালো নো ঝাপলা ভাবি রেডি রেডি চোখ তার স্বপ্নেতে মুশগুল তোর মনটা পাবে যে আর ধন্য হবে সে তুই হাসলে পরে হাসবে যে আকাশ একবারে যেই ঘুইরা আকাশ লাগে আকাশ পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানা নাও আমাদের টপ 4 সো এই টপ 4 এর জন্য একটা জোরে হাততালি হাঁটাহাঁটি লড়াই হচ্ছে যিনি দ্বিতীয় পুরস্কার পাবেন তিনি এবারও টিকে থাকবেন তো আরেকবার হাততালি ওরে বাংলাদেশের মেয়ে তুই খেলা আদিনা রাজাস একবার যে কইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস একবার যে কইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস
Who is the luckiest? Top 3. Please, big hands for name. আচ্ছা আমি একটু এই যে টপ 3 শুরু করার আগে আমি একটু অনুভূতি জেনে নেব। আপু কেমন? মনে হচ্ছে না নার্ভাস, তুমি খুবই কনফিডেন্ট মনে হচ্ছে। অফিসারে যাওয়ার টিকিট পাচ্ছে। আগের বার ফার্স্ট না, ওদের কোনো টেনশন নেই বিকজ একটা প্রাইজ পাবেন। সো ওকে, আমি দেখলাম আপনি তো একবার আউট হয়ে গেলেন, তাও টিকে গেলেন, কেমন লাগছে? লবিং এর ব্যাপারটা সব জায়গাতেই থাকে, আমারও এখানে লবিং এর ব্যাপার হয়েছে। আর থার্ড পজিশন হলো আমি আসলে দুঃখ পাবো না, একটা না একটা কিছু পাচ্ছি। না আমরা কি এখন রেফারি চেঞ্জ করবো? ওকে, আমরা এখন যেহেতু ওই যে কি বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ওই সূত্রে ফেলে নূতন বিচারকের দাবি এসেছে, আপনারা কি একমত? ঠিক আছে ভাইয়া। না, যারা পার্টিসিপেন্ট তারা আপনাকেই চাচ্ছে। ওকে, লেটস স্টার্ট। তাদের জন্য আরেক রাউন্ড হাততালি। রেডি? আকাশ লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপা নাকি ঝকঝকে বানাস ওলা না ওলা না ওলা না ওলা না ওলা না ওলা না তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল আহারকের এমন দেশ যেন লাল মরিচের ঝাল তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল আহারকের এমন দেশ যেন লাল মরিচের ঝাল ওর বন্ধ জানো না আচ্ছা, বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত, এটা আবার হতে যাচ্ছে। আপনি বেঁচে গেলেন, বড় বাচ্চা বেঁচে গেলেন। তোর ভয় মিটলো না তোর মন রাঙাতে করবো যা তুই চাস একবার যেই ঘুইরা থাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপা নাকি Nimasha. Nimasha, she is so unlucky this time because every time she got the first prize. So this is the exception for her. That's all right. No, all good. তার নাম যাচ্ছে You got third prize. কিন্তু স্টিল তিনি থার্ড হয়েছেন। চিন্তা করো। ওকে, লেটস গো ফর দ্য ফাইনাল রাউন্ড। সবাই আরেকবার জোরে হাততালি ফর দ্য ফাইনালিস্ট 2 উই গট। কেমন লাগছে আপু? একজন নার্ভাস, একজন এক্সাইটেড। আপনারা আমি এই আঙ্কেলের একটু মতামত নেব। আপনার কি মনে হচ্ছে কে জিততে পারে? আমার তো আমার ডান পাশে যিনি দাঁড়িয়েছেন, ডান পাশে। আঙ্কেল বলেছেন ডান পাশে যিনি দাঁড়িয়েছেন তার জেতার সম্ভাবনা। আপনারা কারা কারা একমত? ও না, মনে হচ্ছে অনেকেই একমত না। আচ্ছা প্রান্ত ভাই, আমরা এই ফাইনাল রাউন্ডে যে দুজন এসেছেন তাদের জন্য একটু পুরস্কারের ঘোষণাটা যদি আপনি দিয়ে দিতেন, কাইন্ডলি এখানে চলে আসেন। ভাইয়া, সেটা সারপ্রাইজ। অর্থাৎ এটা সারপ্রাইজ, যদিও আমি ভেবেছিলাম এটা মেলবোর্ন, ঢাকা মেলবোর্ন, কিন্তু ওটা আসলে মজা ছিল। আশা করি আপনারা সেটা সিরিয়াসলি নেননি। লেটস স্টার্ট। ওকে, রেডি? রেডি? ঝকঝকে বানাস একবার যেই ঘুইরা থাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপা নাকি ঝকঝকে বানাস
স্বপ্নেতে মুশকুল তোর ঝুমকো কানের দুল আর খোপায় গাঁদা ফুল ওই কাজল কাজল চোখ তার স্বপ্নেতে মুশকুল তোর মনটা পাবে যে আর ধন্য হবে সে তুই হাসলে পরে হাসবে যে আকাশ একবার যেই ঘুরা আকাশ লাগবে সাকাশ পদ্মা নদীর ইলিশ খাইয়া ঢোকা নাকি ঝকঝকে বানাস ওরে বাংলা দেশের মেয়ে তুই এই লাহা তুই লাহা যা আবার 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 হবে 2 times পড়ে এসছে, so আরেকবার হয়ে যায়। ওকে, বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত। আমি আবার বদলাচ্ছি। ঝকঝকে বানাস তোর ঝুমকো কানের দুল আর খোপায় গাঁদা ফুল ওই কাজল কাজল চোখ আমরা পেয়ে গিয়েছি আমাদের ফার্স্ট পজিশন আর সেকেন্ড পজিশন। আচ্ছা, উনি অনেক নার্ভাস ছিলেন, কিন্তু জনসমর্থন ওনার পক্ষে ছিল, তবুও উনি দ্বিতীয় স্থান নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হয়। মেটিকুলাস ডিজাইন হয়েছে এখানে বিচারক তার দৌড়ে পাস অনেক আচ্ছা, আমরা উনি এর আগেও একবার তৃতীয় হয়েছেন। আমি তার কাছে একটু তার প্রতিক্রিয়া জানতে চাই। আচ্ছা, তুমি এখনো nervous? আমি রেজাল্টটা দিচ্ছি বিকজ যদি কন্ট্রোভার্সি হয় তাহলে আমরা আবার হবে আমার মনে হয় আবার হোক না না, কোনো কন্ট্রোভার্সি নাই। আবার হোক আবার হোক না কন্ট্রোভার্সি হওয়া দরকার নেই। যখন স্টপ হয়েছে মিউজিকটা ওনার হাতে ছিল, তো উনি সেকেন্ড পজিশন, ঠিক আছে? তার জন্য একটা জোরে হাততালি। এইভাবেই রূপা। আচ্ছা আমি একটা কথা বলতে চাই মাঝখান থেকে আমি ওই আপুকে দেখছি গত বছর বসন্তের চুড়িঝালে এবং ওইখানে উনি সেকেন্ড হয়েছিল বিপাশা ফার্স্ট হয়েছে ওইখানে বিশাল কন্ট্রোভার্সি হয়েছে কে ফার্স্ট কে সেকেন্ড আপুকে আমি দেখে ভাবছি উনি মনে হয় সে হবে তাকে কনফার্ম হইলাম শি ইজ দ্য ওয়ান তো এটা বিপাশা তুমি থার্ড তো এনিওয়ে কনগ্রেচুলেশন সেকেন্ড আর ফার্স্ট সেকেন্ড আচ্ছা থ্যাংক ইউ ফার্স্ট রূপা ভাবি, তৃতীয় স্থান অধিকারকারীকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি, আপনি সামনে আসেন। আমার বউ আমার এমনি সবার করতে দেয় না বহু ঝামেলা করে এবার থার্ড হয়েছে আমরা তো তার সবার আর দিনে না। সো আচ্ছা, আমরা এবারে কাঙ্ক্ষিত প্রথম পুরস্কার যিনি পেয়েছেন সেই নামটি শুনবো। শিউলি ভাবি, আপনাকে একটু সামনে ডেকে নিচ্ছি ঘোষণা দেওয়ার জন্য। শিউলি আপা, ঘোষণাটা আপনি দিবেন। আমরা এবারে শুনবো কে প্রথম হলো, কে সেই সৌভাগ্যবতী। আমাদের এই জনপ্রিয় পিলো পাসিং, যেটা আমরা বললাম বাণী পাসিং, এটার প্রথম স্থান অধিকার করলেন আমাদের টুম্পা ভাবি, একটা জোরে হাততালি। দ্বিতীয় লাবণী, তৃতীয় আমাদের বিপাশা। আচ্ছা, এবারে টুম্পার কাছে একটু শুনবো কেমন লাগছে। মজা করার জন্য এসেছি। আমি কোনো প্রতিষ্ঠানের ছাত্র। আমি প্রথমে ভেবেছিলাম আমি লাস্ট হবো। লাস্টের থেকে যখন আমি একজন করে যাচ্ছে, আমি হচ্ছে এই বুঝি আমার শেষ, এই বুঝি আমার শেষ। হ্যাঁ, আমার খুবই খারাপ লেগেছে, ও আমার পাশেই ছিল। তারপরে আমি হচ্ছে এই শেষ।